আজকে বিএনপি তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেক্রেটারি জেনারেল, সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস এন্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন। তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয়, যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যেন খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন। এবং বিএনপির অসংখ্য কর্মী, বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। তারা বলেছেন প্রায় 1,25,000 মামলা, এবং সেই মামলার তার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো, যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এতে অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল, সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটস এর কোনো রকমের কোনো ভায়োলেশন না হয়। এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেইনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস এর কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না। আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম, একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর একটা পরের বছর জুনের মধ্যে। এখন এটা নিয়ে সামনে আপনারা আরো এই বিষয়ে আরো কিছু শুনতে পারবেন। ওইখানে ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ছিলেন, আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ছিলেন, এবং হাউজিং এবং পাবলিক ওয়ার্কস অ্যাডভাইজার, শিল্প অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন। তারা এই কথার সময় ছিলেন এবং তারা বিশেষ করে আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুভ নেওয়া হচ্ছে যে এই গায়েবী মামলাগুলো কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোগ করার জন্য। এবং গায়েবী মামলার একটা এটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল, উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল, পাবলিক প্রসিকিউটর, সারা দেশে অনেকে পালিয়েছিলেন, ফলে এই কেসগুলো আসলে অতটা এগোতে এই বিষয়ে মনিটর করা হয়নি। তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরো সুনির্দিষ্ট কিছু মুভ নিব।